This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। বড় খবর এই মুহূর্তে, আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। আরজিকরের নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফ অথবা সিআইএসএফ মোতায়েন করতে নির্দেশ শীর্ষ আদালতের। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দেখো, প্রথম থেকেই যে অভিযোগ উঠছিল যে ধরনের ঘটনা ঘটছে, 7,000 লোক জমায়েত হয়ে গিয়ে হাসপাতালের ভেতরে শুধু হামলা চালাচ্ছে না, যে জায়গাতে তারা ভাঙচুর চালাচ্ছে বা যেখানে তারা যাওয়ার চেষ্টা করছে, তাতে অভিযোগ উঠছিল যে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। দ্বিতীয়ত, যে অভিযোগকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আজ সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে, সেই অভিযোগ হচ্ছে হস্টেলে যেখানে মহিলা জুনিয়র ডাক্তাররা রয়েছেন সেখানে পৌঁছে গিয়েছিল এই বিক্ষোভকারীরা এবং সেখানে তাদেরকে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র হামলার দিনের 14ই আগস্ট রাতের ঘটনা নয়, অন্য সময়ও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। ফলত এক্ষেত্রে তদন্ত প্রভাবিত হতে পারে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, মহিলা চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই কারণে সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে শুধুমাত্র আরজিকর হাসপাতালের হাসপাতাল চত্বর বা যেখানে মেডিকেল ফেসিলিটি রয়েছে সেই জায়গা নয়, হোস্টেলে পর্যন্ত সিআরপিএফ অথবা সিআইএসএফ থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী আরজিকরের সর্বত্র মোতায়েন থাকবে, যেখানে হাসপাতাল রয়েছে এবং তার পাশাপাশি যেখানে হোস্টেল রয়েছে সেখানেও মোতায়েন থাকবে। কপিল সিব্বল তিনি আপত্তি তোলার চেষ্টা করেন, তিনি বলেন যে দুটি ফোর্স কিভাবে থাকতে পারে, অর্থাৎ যেখানে রাজ্য পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ যেখানে রয়েছে, ঠিক সেই জায়গাতে আবার কেন্দ্রীয় বাহিনী কিভাবে থাকতে পারে। কিন্তু কপিল সিব্বলের বক্তব্যকে কোনোভাবেই গুরুত্ব দেননি প্রধান বিচারপতি। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আরজিকর হাসপাতালে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। জ্যোতির্ময়, আরেকটা বিষয় একটু জানতে চাইবো। এর আগে দেখেছিলাম হাইকোর্টের চিফ জাস্টিসের করা পর্যবেক্ষণ দুদিন আগে, সম্পূর্ণ ব্যর্থ রাজ্য প্রশাসন, নিজেদের পুলিশকেই যারা রক্ষা করতে পারেনি, কিভাবে আশা করা যায় এখানে চিকিৎসকরা কাজ করতে পারবেন, এই করা অবজারভেশন ছিল কলকাতা হাইকোর্টের। আজকে কি কার্যত এই ধরনেরই কোনো অবজারভেশন এই নির্দেশের মাধ্যমে সুপ্রিম কোর্ট দিল? দেখো, আজকে সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এই মুহূর্তে কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসন। কেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা হলো না? কেন হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে এফআইআর দায়ের করলেন না, নির্যাতিতার বাবাকে প্রথম এফআইআর দায়ের করতে হলো? কেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে আত্মহত্যা বলে জানানো হয়েছিল বাবা মাকে, কেন তাকে তাদের হাতে সঙ্গে সঙ্গে মৃতদেহ তুলে দেওয়া হয়নি? এবং হাসপাতাল চত্বরে 7,000 লোকের জমায়েত হলো, কোনো ইন্টেলিজেন্স ইনপুট কেন ছিল না? পুলিশ কি করছিল? প্রিন্সিপালের ভূমিকা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে ছত্রে ছত্রে যেভাবে অভিযোগ তোলা হয়েছে, তাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট, যে এক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতি শুধু অবনতি নয়, স্টেট মেশিনারি যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সেই বার্তাই কিন্তু আজকে প্রধান বিচারপতির বক্তব্যে পরোক্ষে স্পষ্টভাবে উঠে এসেছে। ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। আরজিকরের নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ অথবা সিআইএসএফ মোতায়েন করতে বলেছে শীর্ষ আদালত। টেলিফোনে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, শুভজিৎ রয়েছে, আপনি তো শুনলেন, আপনার প্রাথমিক রিয়াকশনটাকে নিয়ে নেই। দেখুন, প্রথম কথা, মহামান্য সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছেন সেটা সাম্প্রতিক পরিস্থিতিকে মাথায় রেখে, কারণ যেভাবে আমরা দেখেছি 14ই আগস্ট মধ্যরাতে ডিওয়াইএফআই এর পতাকা এবং ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে পলিটিক্যাল হুলিগানিজম চলছে, খুব স্বাভাবিকভাবেই তাতে এই ধরনের প্রোটেকশনের কথা সর্বোচ্চ আদালত বলেছেন। কিন্তু তার সাথে সাথে সর্বোচ্চ আদালত আরো একটি কথা খুব গুরুত্বপূর্ণভাবে বলেছেন, 23 তারিখের মধ্যে সিবিআই কে একেবারে পরিষ্কার করে জানাতে হবে তাদের তদন্তের প্রোগ্রেস কি হলো। কারণ কলকাতা পুলিশ এখনো পর্যন্ত একজনকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল ক্রাইম অ্যাক্টে, তারপর থেকে সিবিআই এর 7 দিন হতে চলল, আজকে 6 দিন অতিবাহিত হয়ে সিবিআই এর ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস শূন্য। আজ অব্দি কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তার বাইরে সিবিআই এর তদন্তে একটা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি এখনো চোখে পড়েনি। সিবিআই কে পরিষ্কার বলে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট যে 23 তারিখের মধ্যে তাদের প্রসিডিওর কমপ্লিট করে জানাতে হবে যে তারা আরেকটা বিষয়, আপনি তদন্তর পার্টটা বলছেন, অবশ্যই 23 তারিখে আমাদের নজর থাকবে সেদিকে, সিবিআই কি জমা করে কি করতে পারে না। দুদিন আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির করা অবজারভেশন ছিল, রাজ্য প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, নিজেদের পুলিশকেই যারা রক্ষা করতে পারেনি,
কিভাবে আশা করছেন এখানে চিকিৎসকরা কাজ করতে পারবেন? ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশন, তার 2 দিন 3 দিন পরে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, রাজ্য পুলিশের মুখটা কোথায় রইল? আমি আবারও বলছি, একদল রাজনৈতিক ক্ষমতার লোভী লোক ভোট পেতে বসেছিল যে এ রাজ্যের বুকে একটা আবু সাইদ চাই, এ রাজ্যের বুকে একটা বাংলাদেশ চাই। আমি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানাই যে সংযমী ভূমিকা তারা পালন করেছেন, তারা নিজেরা মার খেয়েছেন। রাজ্য পুলিশ একজন মহিলা চোখ নষ্ট হয়ে গিয়েছে, রাজ্য পুলিশের কর্মীরা মার খেয়েছে, কিন্তু কাউকে পাল্টা মারেনি রাজ্য পুলিশ। তার একটাই কারণ, রাজ্য পুলিশ কখনোই সিচুয়েশনকে, ল অ্যান্ড অর্ডারকে আজকে হাতের বাইরে যেতে দেয়নি বলেই আজকে যারা এই আন্দোলন থেকে একটা লাশ চেয়ে বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। স্যালিউট টু কলকাতা পুলিশ, স্যালিউট টু রাজ্য পুলিশ, যারা নির্যাতিতার জাস্টিস চাওয়ার জন্য যা যা করো প্রথম দিনে 24 ঘন্টায় গ্রেফতার করেছে, তারপরে সিবিআই আজ অব্দি। আমার তো মনে হয় জাস্টিস চাইতে গেলে আজকে সিবিআই দপ্তরে সবার আগে গিয়ে জাস্টিস চাওয়া উচিত, যে কেন এর পরবর্তীকালে যারা আর এর মধ্যে জড়িত তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারলো না। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ অরূপ বাবু, অসংখ্য ধন্যবাদ। আরজি করার দিকে নজর রাখবো, চিকিৎসকরা কি বলছেন শোনাবো, তবে তার আগে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। আর জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির তরফ থেকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, শুভজিৎ রয়েছি, আপনি তো নিশ্চয়ই পুরো বিষয়টার উপর নজর রাখছেন। দেখুন, এর আগে 2 দিন আগে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি, তার একটা করা অবজারভেশন যে এখানে পুলিশ নিজেদেরকে, রাজ্য প্রশাসন পুলিশকে সুরক্ষা দিতে পারে না, হাসপাতালকে কি করে প্রোটেক্ট করবে। আর আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেখছেন কিভাবে? তৃণমূল মুখপাত্রের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে 14 এবং 15 তারিখের ওই মধ্যরাতে রাজ্য পুলিশ নীতি এত কৌশলীভাবে, সক্রিয়ভাবে ভূমিকা ছিল যে আইন শৃঙ্খলা হাতের বাইরে যেতে দেয়নি। আর কি হলে রাজ্যের আইন শৃঙ্খলা হাতের মধ্যে আছে বলা যাবে, এবং তা সুপ্রিম কোর্টের মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যথার্থ পর্যবেক্ষণ করে নির্দেশ দিয়েছেন। কলকাতা শহরের বুকে একটি মেডিকেল কলেজের সুরক্ষার ভার কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিয়েছেন। এই ঘটনায় প্রমাণ করে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রীর লজ্জা থাকলে, যে লব্জ তিনি বারবার ব্যবহার করেন, লজ্জা করে না, লজ্জা করে না, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আমরা বলতে চাই, আপনার লজ্জা থাকলে আপনার এই খোদ কলকাতা শহরের বুকে একটি মেডিকেল কলেজের যদি সুরক্ষার ভার যদি কেন্দ্রীয় বাহিনীর হাতে যায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে, আপনার পদত্যাগ করা উচিত। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, সেদিনের পুরো ঘটনা, 7,000 মব, আমরা 50 জন ছেলে মেয়ে মিলে যখন স্ন্যাপ প্রোটেস্ট করতে যাই, সেখানে জল কামান সহ 150, 200, 300 পুলিশ বাহিনী জড়ো হয়। 60,000-এর বাহিনী একটা হাসপাতাল আক্রমণ করতে আসছে বলে পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে যখন বলে, কোথায় থাকে তার পুলিশের প্রস্তুতি? এবং যে ভিডিওটি তিনি দেখিয়েছেন, সেই ভিডিওটি লোক ভোলানো ভিডিও, লোক হাসানো ভিডিও, আর সুপ্রিম কোর্টের নজরে তা এড়ায়নি। অত বড় ঘটনার পর, একটি খুন এবং ধর্ষণের ঘটনার পর, যখন একটা ডাক্তার অ্যাসোসিয়েশনের পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই পর্যবেক্ষণ দিলেন, এই অর্ডার লিখলেন, এবং তাতে যে সিল্ড কভারে একজন লেডি, 3-4 জন লেডি ডাক্তার বলেছেন যে অ্যাসাইলেন্টরা, মানে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে তাকে ওই অভয়া তিলোত্তমার মতো হাল করে দেওয়ার কথা বলছেন। অর্থাৎ একটা সেম প্লেসে 7 দিনের মধ্যে তৃণমূল পোষিত কলকাতা পুলিশের সংরক্ষণে থাকা দুষ্কৃতীরা ঢুকে বলছে আবার ওই রেসিডেন্ট ডক্টরদের যে আপনাদেরও ওই অভয়া বা তিলোত্তমার মতো হাল করব। এই হচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা সাধুবাদ জানাই সুপ্রিম কোর্টকে যে তারা সিবিআইকে 22 তারিখে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছেন। তারপরে পরবর্তীকালে মঙ্গলবার তারা আবার শুনবেন ঘটনার, এবং আমার আশা যেটা হচ্ছে, যে পথে সিবিআই তদন্ত চলছে, সেই সিবিআই তদন্তে শুধুমাত্র যে এদিনের রেপের ঘটনার মোটিভ এখনো কলকাতা পুলিশ বলতে পারেনি, সেই রেপের ঘটনার, খুনের ঘটনার মোটিভ, লার্জার কনস্পিরেসিতে কারা যুক্ত কিনা, এবং আজকে বারবার যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ওই কলেজের প্রিন্সিপালের ভূমিকার কথা উল্লেখ করেছেন, আশা করব সিবিআই এর নজরও সেদিকে নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। আরজি করের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ মোতায়েন করতে বলল শীর্ষ আদালত, বড় খবর এই মুহূর্তে। আর এখানে অনেকে প্রশ্ন তুলছেন, কলকাতা পুলিশের কি ফেস লস হলো না? এর আগে আমরা দেখেছিলাম হনুমান জয়ন্তীতে রাস্তায় নামতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে, আর এবার একটি রাজ্য সরকারের পোষিত হাসপাতাল, সেই নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীকে নামতে হচ্ছে সুপ্রিম নির্দেশে। আর এখানেই প্রশ্ন, কলকাতা পুলিশের ফেস লস কি হলো না? এই প্রশ্ন তুলছেন অনেকেই। আমরা নজর রাখবো আরজি করের দিকে। চিকিৎসক পড়ুয়ারা যারা আজকে আন্দোলন করছিলেন, তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কি বলছেন।
আজকে আমরা এই মুহূর্তে নজর রাখবো আরজি করের দিকে। আরজি করের পড়ুয়ারা তাদের একটা দাবি ছিল, যে কটা দাবি করেছিলেন তারা, তাদের মধ্যে একটি দাবি ছিল যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কেউ কেউ অনাস্থা প্রকাশ করেছিলেন কলকাতা পুলিশের ওপরে। 12 দিন